আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাথার মাংসের রেসিপি। এই গরুর মাথার মাংস আমার ভীষণ ভালো লাগে। আমার মতো মনে হয় অনেকেই পছন্দ করেন। গরুর মাথার মাংস অনেকে হালিমে ব্যবহার করে থাকে। আমি নরমালি রান্না করেছি। কিভাবে রান্না করেছি চলুন দেখে আসা যাক। সো লেটস গো টু দ্য কিচেন। ফার্স্ট চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি মশলা অ্যাড করে দেব। মশলা নিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আরও ছিল এলাচ, লবঙ্গ। সব মশলা আমি একত্রিত করেই বেটে নিয়েছি। 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ি, 2 চা চামচ শুকনা মরিচ গুঁড়ি এবং ঘরে রেডিমেড মাংসের মশলা ছিল সেটা সামান্য পরিমাণে অ্যাড করেছি। এখন সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে গরুর মাথার মাংসগুলো দিয়ে দিব। এই মাংসগুলো আগের দিন রান্না করার জন্য বের করে নিয়েছিলাম, বাট একটু অসুস্থতার কারণে আমি রান্না করতে পারিনি, সেজন্য প্রসেসিং করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেটা বের করে নিলাম। মশলার ভিতর আমি যখন লবণ অ্যাড করেছি দেখতে পেয়েছি আমি কিন্তু জাস্ট সামান্য 1 চা চামচ অ্যাড করেছি, কারণ হচ্ছে মাংসে আমি লবণ মাখিয়ে নিয়েছিলাম, সেজন্য জাস্ট ফর মশলার জন্য সেই লবণটা ইউজ করেছি। আর আপনারা যদি মাংসে লবণ আগে থেকে না মাখিয়ে নেন সেক্ষেত্রে মশলার ভিতরে লবণটা বেশি ইউজ করতে হবে। মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করতে হবে। এই গরুর মাথার মাংসগুলো আমি চুলায় রান্না করে নিব। আপনারা চাইলে প্রেসার কুকারে এটা রান্না করে নিতে পারেন, সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে। বাট আমি এটা আজকে চুলায় রান্না করে নেব একটু টাইম নিয়ে। একটু পানি দিয়ে একেবারে লো হিটে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সো এটাই হচ্ছে রেসিপির ফাইনাল লুক। সো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। দোয়া করি মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।